ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ না? লাস্ট 60 ডেজ কিভাবে কোন বিষয়গুলো পড়া জরুরি, কোন বিষয়গুলো বাদ দেওয়া জরুরি, এই বিষয়টা জানা তোমার জন্য কিন্তু এখন অতীব জরুরি। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার শেষ 60 দিন যে আমাদের বাকি রয়েছে, এই 60 দিন আমাদের কোন কাজগুলো বেশি বেশি নিশ্চিত করতে হবে এবং যে কাজগুলো না করলে আসলে তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বপ্নই থেকে যাবে। কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাচ্ছি। কি ছিল আমাদের মধ্যে খুবই একটা কমন কনফিউশন বা খুবই কমন একটা কোয়েশ্চেন আমি অনলাইন এবং অফলাইন স্টুডেন্টদের কাছ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে ভাইয়া লিখিত পারি না। খুবই কমন একটা কোয়েশ্চেন যে ভাইয়া আমি লিখিত পারি না বা লিখতে গেলে 1 লাইন 2 লাইনের বেশি আমরা লিখতে পারতেছি না। তাদের জন্য প্রথমেই যে কাজটা করতে হবে, এতদিন যা হয়েছে ভাইয়া সবকিছু আমরা জাস্ট ভুলে যাব। এতদিন কি হয়েছে সবকিছু ভুলে গিয়ে সর্বপ্রথম লিখিত প্র্যাকটিসটা একদম পুরোদমে শুরু করে দিতে হবে। প্রত্যেক দিন অন্তত একটা প্যারাগ্রাফ বাসায় লিখতেই হবে, প্লাস 10-15টা সেন্টেন্স মেকিং, 2-একটা এক্সপ্লেনেশন মাস্ট। তোমার প্রত্যেক দিনের হোমওয়ার্কে যাতে মানে বাসায় লেখার জন্য প্যারাগ্রাফ একটা কমপক্ষে 1-2টা লিখতে পারলে ভালো। তুমি যদি আজকে থেকে আগামী 60 দিন পার ডে একটা করে প্যারাগ্রাফও লিখো, তোমার কিন্তু 60টা প্যারাগ্রাফ লেখার প্রস্তুতি হচ্ছে। প্রত্যেকদিন 10টা করে সেন্টেন্স মেক লিখলে তোমার 600 সেন্টেন্স মেক করার প্রস্তুতি হচ্ছে। প্রত্যেকদিন একটা করে যদি এক্সপ্লেনেশন লিখো, অ্যাটলিস্ট 60টা এক্সপ্লেনেশন লেখা তোমার প্রস্তুতি হচ্ছে। অবশ্যই প্রত্যেকদিন প্যারাগ্রাফ একটা, সেন্টেন্স মেকিং 10টা, এক্সপ্লেনেশন অন্তত একটা হলেও লেখার চেষ্টা করবা। যদি এটা একটার জায়গায় 2টা করে লিখতে পারো খুবই ভালো হবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে এমসিকিউ শেষ করা বিগত সহকারে। এখন আমাদের মাঝে খুবই একটা কমন প্রশ্ন চলে আসতেছে যে ভাইয়া আমি তো গ্রামার পারি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট গ্রামারটা ইমপ্লিমেন্ট করতে পারি না। এখন গ্রামার ইমপ্লিমেন্ট করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে, তুমি কতটুকু গ্রামার পারো তার থেকে বেশি নির্ভর করতেছে তোমার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে, এই এমসিকিউতে তোমার গ্রামারটা কতটুকু তুমি কত কম সময়ের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারতেছো। তাদের জন্য যে কথাটা বলবো, এমসিকিউ শেষ করা বিগত সহকারে, অর্থাৎ অন্তত বিগত 15 বছরের প্রশ্ন সলভ করে মোটামুটি একটা ধারণা তোমরা অলরেডি নিয়ে ফেলছো, আরেকবার রিকল করা, প্লাস এই এমসিকিউ গুলা তোমার যে টপিক পড়লা, মনে করো আজকে ন্যারেশন পড়লা, ন্যারেশন থেকে 200 এমসিকিউ সলভ করে ফেলো। আজকে ভয়েস পড়লা, ভয়েস থেকে 200 এমসিকিউ সলভ করে ফেলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের। ইনশাআল্লাহ এর পরবর্তীতে তোমার আর এই মানে ভীতিটা থাকবে না যে ভাই আমি দ্রুত এমসিকিউ দেখাইতে পারতেছি না। মাথায় রেখো প্রতিটা টপিকের 200-300 করে এমসিকিউ সলভ করলে আর কোনো এমসিকিউ থাকে না যেটা বাদ পড়ে যাবে। বুঝতে পারছি? এর পরবর্তীতে যে বিষয়টা মেনটেন করতে হবে, বেশি বেশি এক্সাম ফেস করা যত বেশি সম্ভব। তোমাদের মাঝে খুবই একটা অনীহা আমরা দেখতেছি অফলাইন ব্যাচগুলোতে যে ভাই এক্সাম দিতে চাই না। আসলে একটা জিনিস মাথায় রেখো, তুমি কতটুকু জানো এটা পুরোটাই নির্ভর করবে তুমি পরীক্ষায় কত দ্রুত কত টাইমলি অ্যান্সার করে আসতে পারতেছো। এই এক্সাম ফেস করা এবং এই এক্সাম ফেস করতে হবে অবশ্যই সময় মেনে এক্সাম ফেস করার যে প্রবণতা, এটা থাকতে হবে যত বেশি সম্ভব। তুমি অনলাইনে সুযোগ পাচ্ছ এক্সাম দাও, অফলাইনে সুযোগ পাচ্ছ এক্সাম দাও, কারণ এই একবার তুমি যে এমসিকিউটা এক্সাম দিয়ে ভুল করবা, এই এমসিকিউটা অ্যাটলিস্ট পরীক্ষার হলে আর কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। এরপরে বিষয়টা হচ্ছে রিভিশন। আমাদের মাঝে আরেকটা প্রবণতা দেখা যায়, আমি অনেক পরে অনেক দূর চলে গেছি, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পিছনের গুলো আবার গুলাই যাচ্ছে। তুমি প্রত্যেকদিন যে টপিকটা নতুন পড়তেছো, প্রিভিয়াস পড়াটা অন্তত 1 ঘন্টা রিভিশন দাও, কারণ প্রিভিয়াস যেটা তুমি 2-3 বার পড়ে ফেলছো এটা কিন্তু রিভিশন দিতে আর খুব সময় লাগবে না। অন্তত একবার রিভিশন দাও, অন্তত 1টা ঘন্টা প্রিভিয়াস পড়া রিভিশনের জন্য রাখো, 1 থেকে 1.5 ঘন্টা, বাকি সময়টা তুমি নতুন পড়া পড়তে পারো। এরপরে ভাই সবচেয়ে বড় কথা, হার না মানার মানসিকতা। এখন অলরেডি আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে যে ভাইয়া আমরা যখন মানে অফলাইনে প্রথম ক্লাস নেওয়া শুরু করি, যে ক্লাসে ছিল মনে করো 80 জন, এখন ওই ক্লাসরুমে চলে আসতেছে 40 থেকে 50 জন, অর্থাৎ অলরেডি 30 থেকে 40 জন শিক্ষার্থী, মানে আমি যেটাকে বলতে পারি অলরেডি 40 থেকে 50% শিক্ষার্থী মানে কোচিং আশা ছেড়ে দিয়েছে। এদের মাঝে হয়তো 2-1% আছে যারা তাদের প্রস্তুতি অলরেডি গুছাই ফেলছে, কোচিংটাকে প্রয়োজনীয় মনে করতেছে না। এটা খুবই সংখ্যা কম, এটা হতে পারে 1 থেকে 2%, এটা হতে পারে 1 থেকে 2%, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট বাকি যে 90% শিক্ষার্থী আছে যারা মিস করতেছে বা আসতেছে না, এদের সংখ্যাটা হচ্ছে এরা ভাই অলরেডি গা ছেড়ে দিছে।
এরা বুঝতে পারতেছে না যে আমি কি পড়বো, আমার তো কিছুই হয় নাই, আমার 8টা লেকচার শিট শেষ হয়ে গেছে, আবার তো একটাও ক্লিয়ার না। এই সংখ্যাটাই কিন্তু 98%। সুতরাং শেষ পর্যন্ত যে লেগে থাকবে, মাথায় রেখো এই আরো 1 মাস গেলে এইখানে যে 80 জনের মধ্যে 40 জন বা 50 জন আসতো না, এটা দেখবা 25-30 জনে চলে আসছে। এই হার না মানার মানসিকতা যারা শেষ মুহূর্ত পর্যন্ত থাকবা, পরীক্ষার হলে ঢোকার আগেই তুমি দেখো না কেন ভাই, ঢাকা ইউনিভার্সিটি 2 লাখ 3 লাখ অ্যাপ্লিকেশন করছে, তো কি এডমিশন ক্যান্ডিডেট আসলে এত বেশি না, কারণ পরীক্ষায় অ্যাপ্লিকেশন সবাই করতে পারে, করছে, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট পড়াশোনা ঘন্টার পর ঘন্টা কিন্তু সবাই করতে পারে না। আর তোমরা যারা এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমাদের ঢাবি এক্সাম ব্যাচ আমি নিয়ে এসেছি বি ইউনিটের শিক্ষার্থীদের জন্য, যেখানে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের টপিক ওয়াইজ পরীক্ষা থাকতেছে। বাংলার 7টা, ইংরেজির 7টা, জিকে 7টা, অর্থাৎ টোটাল 21টা এক্সামের মধ্যে তোমাকে আমি যে কাজটা করাবো ভাই, আজকে ইংরেজির 3টা টপিকের উপর পরীক্ষা, তার মানে তোমার কাজ হবে ইংরেজির এই 3টা টপিক ভালোভাবে পড়ে এসে পরীক্ষা দেওয়া। তার মানে তুমি যখন এই 21টা টপিক ওয়াইজ পরীক্ষা দিয়ে ফেলবা, তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ সিলেবাসের একদম ওভারঅল কাভার আপ হয়ে যাবে, মানে তোমার একবার রিভিশন ডান। এখন তোমার যখন একবার রিভিশন ডান, আর এখানে আমি বেশি পরীক্ষা, তোমাদের যে বিষয়টা তোমরা অনেকেই চিন্তা করতে পারতেছো 7টা করে কেন ভাই, এখন তোমার একদিনে মানে একদিনে 2টা 3টা টপিক না পড়লে তুমি আসলে কুলাইতে পারবে না। তুমি যখন চিন্তা করো আমি পার ডে 1টা করে টপিকের পরীক্ষা দিব, তোমার জন্য আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া হবে না, কারণ এখন খুবই কম্পিটিটিভ সময়, একটা সিঙ্গেল সেকেন্ড সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। আমরা এরপরে চলে যাব ঢাবি ডেমো এক্সামে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ এক্সাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জাতীয় প্রশ্ন আসতে পারে, এখন আমরা তো শতভাগ কমনের নিশ্চয়তা দিতে পারবো না, আমরা দিতে পারবো কি আমাদের বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস, আমাদের 4-5 বছরের কাজ করার এক্সপিরিয়েন্স, সকল কিছুর ভিত্তিতে আমরা যে জিনিসটা মেনটেন করব, ঢাবিতে যে প্রশ্নগুলো আসার মতো এইরকম প্রশ্ন দিয়ে ঢাবির ডেমো এক্সাম নিব আমরা টোটাল 10টা। অর্থাৎ তোমরা প্রথম 21টা পরীক্ষায় বাংলা, ইংলিশ, জিকের প্রত্যেকটা টপিক ওয়াইজ পড়ে ফেললা, এরপরে তোমরা ফাইনাল মডেল টেস্টে চলে গেলা একদম ঢাবি অনুরূপ। এই 10টা যে মডেল টেস্ট হবে, এই মডেল টেস্টের মধ্যে তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি একদম ইনশাল্লাহ গুছিয়ে যাবে। তুমি যেখানেই কোচিং করো না কেন, যেখানেই প্রাইভেট পড়ো না কেন, অন্তত এক্সাম দেওয়াটা আমাদের সাথে দিতে পারো। এই কারণেই এই এক্সামের মাধ্যমে তোমার পুরো পড়াশোনাটা গুছিয়ে যাচ্ছে। এই কোর্সের টোটাল কোর্স ফি ছিল 600 টাকা, বাট বর্তমানে ডিসকাউন্টে তোমরা মাত্র 400 টাকায় এনরোল করতে পারবা। ভর্তি হতে 01934079635 এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখন তোমাদের মধ্যে আরেকটা বিষয় আছে যে ভাইয়া আমার পুরো পড়াটা এখনো ক্লিয়ার হয় নাই, আমি অনেক জায়গায় কোচিং করছি অফলাইন অনলাইন, বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমার ক্লিয়ার আইডিয়া আসে নাই। তাদের জন্য আমরা ঢাবি ফাইনাল রিভিশন ব্যাচ নিয়ে এসেছি, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফাইনাল রিভিশনটা কমপ্লিট করানো হবে ইনশাল্লাহ। তোমরা জানো অলরেডি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন চলে আসছে টোটাল 48 মার্কস, এবং এই 48 মার্কস কিন্তু অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে বেশি লিখিত নাম্বার জগন্নাথে। এই জগন্নাথের এবং ঢাকা ইউনিভার্সিটির রিটেনকে টার্গেট করে আমরা এখানে শুধুমাত্র রিটেন স্পেশাল ক্লাস রেখেছি 8টা, বাংলা ইংরেজি মিলে রিটেন স্পেশাল ক্লাস রাখছি টোটাল 8টা। এখন বিষয়টা হচ্ছে ভাইয়া, এই ফাইনাল রিভিশন কোর্সে আমাদের যে বিষয়টা মেনটেন করতে হবে একদম টু দা পয়েন্ট, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন। কারণ তুমি অলরেডি 2 মাস শেষ করে ফেলছো, আমি ধরেই নিয়েছি তুমি অনেক পড়ে ফেলছো, বা ধরে না নেওয়ার কোনো সুযোগই নাই। এখন যদি আমি একদম বেসিক টু অ্যাডভান্স পড়াইতে যাই, এই সময়টা আসলে আমাদেরও নাই, তোমার কাছেও নাই। সুতরাং এই বাংলা, ইংরেজি এবং জিকের ক্লাস থাকবে 12টা, বাংলা ইংরেজির এমসিকিউ নির্ভর যে ক্লাস, গ্রামার এবং টেক্সট বুক বেস 8টা করে, এবং লিখিত স্পেশাল ক্লাস থাকছে 8টা। এই কোর্সের কোর্স ফি নির্ধারণ করা হয়েছিল 2500 টাকা, কিন্তু বর্তমানে ডিসকাউন্টে মাত্র 1450 টাকায় এনরোল করতে পারবে। যোগাযোগ করতে পারো 01934079635 এই নাম্বারে। এবং তোমরা যারা বাংলা, ইংরেজি এবং জিকের এই ফাইনাল প্যাকেজটি কিনতে পারবা, তাদের জন্য আমি প্রত্যাশা করি ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ বাদেও গুচ্ছ অধিভুক্ত যে বিশ্ববিদ্যালয়গুলো থাকবে, এগুলো 80 থেকে 90% প্রস্তুতি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমাদের যদি আরেকটা বিষয় মেনটেন করতে পারবা যে ভাই আমার বাংলা, ইংরেজিতে, বাংলা বা জিকেতে খুব একটা প্রবলেম নাই, আমাদের ইংরেজিতে বেশি প্রবলেম, এই ইংরেজির আমি এই কোর্সটা শুরু করেছি একদম বেসিক টু অ্যাডভান্স, মাত্র 999 টাকায় ডিসকাউন্টে ভর্তি চলছে। এই বেসিক টু অ্যাডভান্স এই কোর্সে মানে তোমাদের যাদের চিন্তা ভাবনা যে ভাই একদম জিরো থেকে শুরু করব, আমাদের এখানে অলরেডি 7-8টা ক্লাস হয়ে গিয়েছে। তোমাকে এই ক্লাসগুলো রেকর্ডেড করতে হবে, বাট
ফাইনাল রিভিশনের ক্লাসগুলো তুমি কিন্তু এই কোর্সে যদি এনরোলমেন্ট করো, তোমার আর কিছু টাকা এক্সট্রা ব্যয় করলে তুমি কিন্তু ফাইনাল রিভিশন কোর্সটাও পারচেস করতে পারবা এখানে। আর যারা ফাইনাল রিভিশন কোর্স পারচেস করবে তাদের জন্য আমার এই বেসিক যে ইংলিশ গ্রামারের কোর্সটা ছিল, বেসিক ইংলিশের, এখানে এমসিকিউ, রিটেন, টেক্সট বুক, ভোকাবুলারি যে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করানো হচ্ছে, এই কোর্সে পূর্ণাঙ্গ ফ্রিতেই, সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের এনরোলমেন্টের সুযোগ করে দিব ইনশাল্লাহ। সুতরাং আমরা এখানে যে বিষয়টা দেখতেছিলাম লাস্ট মোমেন্ট পর্যন্ত, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভাইয়া হার না মানার মানসিকতা। কোচিং, প্রাইভেট, যা পড়ছো, কতটুকু হয় নাই, এটা কোনো ম্যাটারই করবে না তুমি যদি এখনই থেমে যাও। থেমে যাওয়া যাবে না, একদম শেষ বিজয়ের হাসি না হাসা পর্যন্ত আমার পরিশ্রম কিন্তু চালাতে হবে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়, দেখা হবে তোমার স্বপ্নের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।